আচ্ছা বলেন তো, টাকা কি শুধু কাগজ, নাকি এর ভিতরে এমন এক রহস্য আছে যা না জানলে সারা জীবন কষ্ট করতে হবে? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকার রহস্য, কিভাবে টাকা আমাদের নিয়ন্ত্রণ করে আর কিভাবে আমরা টাকাকে নিয়ন্ত্রণ করতে পারি। টাকা কখনো স্থির থাকে না, এটা সব সময় চলে যায় তাদের কাছে যারা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে। ধনী লোক মাসে 1 লাখ টাকা আয় করলে সে 30,000 খরচ করে, বাকি 70,000 বিনিয়োগ করে। আর এদিকে গরিব লোক মাসে 20,000 আয় করে আর 25,000 টাকা খরচ করে, লোন নেয়, টেনে টুনে কোনোভাবে সংসার চলে। টাকা কখনো কারো কাছে বেশি দিন থাকে না যদি সেই মানুষ টাকার সঠিক ব্যবহার না জানে। যতই আয় করো, খরচ না কমালে আর বাকি অংশকে টাকা দিয়ে টাকা না বানালে তোমার কাছে টাকা কখনোই ধরা দিবে না। টাকা আর সময় একসাথে বাঁধা। চাকরিজীবী তার সময় বিক্রি করে কয়েক ঘন্টা কাজের দাম হয় 1 মাসের বেতন, এখানে টাকার সীমা আছে। আর ব্যবসায়ী যে নিজে কয়েক ঘন্টা না কাজ করলেও তার সিস্টেম, কর্মচারী, দোকান, অনলাইন ব্যবসা তার হয়ে কাজ করে, এখানে টাকার কোনো সীমা নেই। ধরেন একজন রিক্সাওয়ালা দিনে যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ আয় হয়, অসুস্থ বা একদিন রিক্সা না চালালে তার আয় শূন্য। কিন্তু একজন ব্যবসায়ী দোকানে না থাকলেও তার কর্মচারী বিক্রি করে টাকা আনবে। যারা সময়কে বিক্রি করে তারা সীমাবদ্ধ, যারা সময়কে গুণ করে সিস্টেম তৈরি করে তারা ধনী হয়। টাকার গতি চলে চাহিদা আর সরবরাহের নিয়মে। যদি কোনো জিনিসের চাহিদা বেশি হয় দাম বেড়ে যায়, যদি সরবরাহ বেশি হয় দাম কমে যায়। যেমন করোনার সময় মাস্ক আর স্যানিটাইজারের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছিল, কিন্তু এখন একই জিনিস খুব কম দামে পাওয়া যায়। তুমি যদি চাহিদার সাথে মিলিয়ে ব্যবসা করো তাহলে টাকা সবসময় তোমার দিকে আসবে। বেশিরভাগ মানুষ টাকা হারানোর ভয়ে কোনো কাজ শুরু করতে পারে না। গরিব মানুষ ভাবে যদি টাকা হারায় তাই ব্যবসা করে না, কিন্তু গরিব ভাবে যদি হারায়ও নতুন কিছু শিখবো, তাই তারা হিসাব করে ঝুঁকি নেয়। যেমন ধরেন দুজন লোক, একজন রহিম অন্যজন করিম। রহিমের 50,000 টাকা ছিল, সে সেই টাকা ব্যাংকে রেখে বছরে সামান্য সুদ পেত। কিন্তু অন্যদিকে করিম ছোট ব্যবসা শুরু করলো, প্রথমবার ক্ষতি হলেও কিন্তু নতুন কিছু শিখলো, দ্বিতীয়বার লাভ হলো 1 লাখ টাকা। তাহলে এখন আপনারাই কমেন্টে বলে জানান আসলে এখানে বুদ্ধিমান কে? ঝুঁকি ছাড়া বড় টাকা আসে না, তবে ঝুঁকি নিতে হবে বুদ্ধি দিয়ে, না হলে সব হারাতে হবে। টাকা একেবারে আবেগহীন। তুমি কষ্ট করছো, সুখী আছো, রাগান্বিত, টাকা এইসব কিছু বোঝে না। একজন লোক চাকরি করে, প্রতিদিন কঠোর পরিশ্রম, তবুও বেতন সীমাহীন। একজন কম কষ্ট করে ব্যবসা বানালো, কিন্তু টাকা আসতে থাকে তার দিকে। টাকা কেবল নিয়ম বোঝে, আবেগ বোঝে না। তাই টাকার সাথে আবেগ দিয়ে নয়, কৌশল দিয়ে চলতে হবে। আজকের পৃথিবীতে টাকার বড় অংশই অদৃশ্য টাকা। নগদ টাকা কমে যাচ্ছে, ব্যাংক, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সবই ডিজিটাল টাকা। তুমি দোকানে ক্যাশ না দিয়ে বিকাশ বা নগদ দিয়ে দিচ্ছ। অনলাইনে এক ক্লিকে লাখ লাখ টাকা লেনদেন হয়। যারা এই অদৃশ্য টাকার সিস্টেম বানায় তারাই আসল ধনী। টাকা সবসময় সেই মানুষকেই খোঁজে যে মানুষ তার সময় বা মূল্য তৈরি করে। একজন গরিব মানুষ দিনমজুরি করে সামান্য মূল্য দেয়, সামান্য টাকা পায়। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী মানুষের বড় সমস্যার সমাধান দেয়, তাই বেশি টাকা পায়। একজন উদ্যোক্তা যদি এমন কিছু বানায় যা হাজার মানুষের উপকারে আসে, টাকা তার থেকে পাহাড় নামায়। তুমি যত বেশি মানুষের সমস্যার সমাধান করবে, টাকা তত দ্রুত তোমার কাছে আসবে। টাকার রহস্য এক একটা সোনার খনি। যে এগুলো বোঝে সে ধনী হয়, যে বোঝে না সারা জীবন কষ্ট করে যায়। মনে রেখো, টাকা দাস বানাতে হয়, প্রভু নয়। সঠিক শিক্ষা, সঠিক পরিকল্পনা আর ধৈর্য থাকলে টাকাই তোমার জন্য টাকা বানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেল রিচ লাইফ টিপস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও দরকারি টিপস নিয়ে হাজির হব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।